জীবিত ৩৪৩ ভোটারের নাম এবার বাদ দিতে চেয়ে ৭ নম্বর ফর্ম জমা। শ্রীঘরে বিজেপি নেতা ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিতে চেয়ে ৭ নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন তমলুকের পিতুল সাহা গ্রামের অমিত মণ্ডল, যিনি বিজেপি নেতাও বটে। এমন কাণ্ড করে অবশেষে শ্রীঘরে ঠাঁই হলো তার। অমিত মণ্ডল তমলুকের পদুম বসানের ২৪২ নম্বর বুথের ৩৪৩ জনের নামে ৭ নম্বর ফর্ম জমা করেছিলেন, যার মধ্যে খোদ ওই বুথের বিএলওর পরিবারের একাধিক লোকের নাম ছিল। ২৪২ নম্বর বুথের বিএলও আশফাক আলী বেগ জানাতে পারেন এবং তার পরিবারের বেশ কয়েকজনের নামে ফর্ম ৭ জমা পড়েছে। তার মধ্যে রয়েছেন তার মা শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা আরজুমান লাইলা সহ তার বোন, ভাই আরো অনেকে। জানতে পেরে তিনি প্রশাসনের দ্বারস্থ হন এবং এফআইআর দায়ের হওয়ার পরই গ্রেপ্তার হন ওই বিজেপি নেতা। কি অভিযোগ করেছেন? কিসের ভিত্তিতে বলুন? কিসের ভিত্তিতে? মানে কোন অভিযোগ আপনি জানতে চাইছেন? মানে ফর্ম ৭ যেটা। হ্যাঁ, আমি কোনো বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকের নামে ফর্ম ৭ অ্যাপ্লাই করা হয়েছে, যে তাদের নাম কাটা হয়, কিন্তু তার প্রত্যেক অথেন্টিক। ইভেন আমার যে ফ্যামিলি আছে, আমার মা শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার। সুতরাং যারা বেঁচে আছেন এবং অথেন্টিক সিটিজেন তারা, তাদের নামে ফর্ম ৭ অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা, তিনি অন্যায়ভাবেই করেছেন, এটা পরিষ্কার একদম। সেই জন্য আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি। আমার নাম মির্জা আশফাক আলী বেগ, আমি বিএলও ২৪২। এটা শুধু এখানে নয়, এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে করেই হোক মৃত মানুষদের, যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে। এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে। অবাক করা ব্যাপার, যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন, তার পরিবারের নামেই মৃতদের তালিকায় চলে যাচ্ছে। মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা ভাবা যায় না। এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে, আমাদের র্যাম্প তৈরি করা হয়েছে, এইরকম বিভিন্ন জায়গায় রাজ্যের সারা রাজ্য জুড়ে এই সমস্ত জীবিত মানুষদের নাম যাদের মৃত তালিকায় তুলে দিচ্ছে, তাদেরকে নিয়ে র্যাম্পে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন। সুতরাং রাজ্যবাসীর কাছে এটা একদম পরিষ্কার, রাজ্যের মানুষের কাছে পরিষ্কার, এই বিজেপি নামক রাজনৈতিক দলটা যে করেই হোক পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেবে, তার একটা পরিকল্পনা হিসাবে এই রকম কাজ চালিয়ে যাচ্ছে। এই এফআইআর নিঃসন্দেহে একটা বাড়তি মাত্রা যোগ করলো। সারা রাজ্য জুড়ে এই এফআইআরের সংখ্যা আরও বাড়বে। বিজেপি নামক রাজনৈতিক দলটা যে নোংরামি করে যাচ্ছে, যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি দিচ্ছে, তার যোগ্য জবাব এটা নিঃসন্দেহে আজকের এই এফআইআর। আমার নাম দেবরূপ মিদ্যা, আমি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, পূর্ব মেদিনীপুর সাংগঠনিক জেলা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে। এগুলো তো ভায়োলেশন করছেন, ভায়োলেশন অফ পিপল অ্যাক্ট, এনারা ভায়োলেশন করছেন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম ৭ তো অবজেকশন দেওয়ার জন্য, ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কী কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কী কারণে ওনাকে কী ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন। এটা নির্বাচন দপ্তর তাহলে ফর্ম 6, 7, 8 এই সব ফর্মগুলো বের করতেন না। কেন এ করেছেন? তৃণমূলের দালাল হয়ে পুলিশ এই কাজগুলো করছেন। মানে এটা কি পুরো রাজনৈতিক শিকার? পুরো রাজনৈতিক শিকার। নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এই তৃণমূল সরকার আর তার এই চটিচাটা পুলিশগুলো। যখন ফর্ম 7 আছে এই অবজেকশন দেওয়ার জন্য ফর্ম, তাহলে উনি সেটা করেছেন, বিজেপির কর্মী অবজেকশন দিয়েছেন, কিন্তু ওনারা তো নির্বাচন দপ্তরকেই মানছেন না। যে কোনো সাধারণ মানুষ কারো ওপর সন্দেহ হলে উনি অবজেকশন দিতেই পারেন, সেটা নির্বাচন দপ্তর তো ওনারা দেখবেন ঠিকঠাক আছেন কিনা। তো এটাই হলো, তাকে নানান রকম ধারায় কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া, এটা পুরো পিপল অ্যাক্টে ভায়োলেশন করছেন। এটা তো বিএলওই অভিযোগটা করে নাকি জীবিত মানুষকে মৃত বলে দেখেছেন, এরকম তথ্য দিয়েছিলেন। সেটা আমাদের দেখতে হবে কী কারণে হয়েছে, সেটা আমাদের অ্যাডভোকেটরা আছেন, ওনারাই ওটা দেখছেন। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।